সবাইকে স্বাগত মাই মম কিচেন ব্লকে। তো আজকে আমি নিয়ে চলে এসেছি ফুলকো ফুলকো লুচি, কড়াইশুঁটি আলু দিয়ে আলুর দম। তো ভিডিওটা দেখতে থাকুন, স্কিপ করবেন না। দেখুন কি সুন্দর হয়েছে লুচিগুলো, নরম তুলতুলে আর ফুলেছে কি সুন্দর দেখুন। তো ঝটপট বানিয়ে আপনারাও খেতে পারেন। তো দেখুন এখানে কি করে তরকারিটা বানাবো। তো এখানে আমি কিছু আলু নিয়ে নিয়েছি ছোট ছোট, কড়াইশুঁটি নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা, আদা আর টমেটো নিয়েছি। তো তরকারিটা আমি পুরো নিরামিষ করব, এখানে পেঁয়াজ রসুন কিছু দেবো না। তো দেখুন আলুটা আমার কাটা হয়ে গেছে, কড়াইতে দিয়ে দিচ্ছি জল। এবারে আলুগুলো আমি একটু সেদ্ধ করে নেব। তো আলুটা এবার কড়াইতে দিয়ে দিচ্ছি, দিয়ে দেবো হাফ চামচে নুন। তো দেখুন আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এখানে কড়াইশুঁটিগুলো ছাড়ানো হয়ে গেছে, টমেটোটাও কেটে নিয়েছি লম্বা লম্বা করে। তো এখানে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। আপনারা চাইলে সর্ষের তেল ইউজ করতে পারেন, আমি যেহেতু নিরামিষ করব সেই জন্য সাদা তেল দিয়েছি। তো এখানে একটা শুকনো লঙ্কা দিয়েছি একটা তেজপাতা, হাফ চামচে সাদা জিরে আর দিয়েছি এক চুটকি হিং। হিংটা দিলে খুব সুন্দর স্বাদ আসে। তো হিংটা দিলে স্বাদও ভালো আসে, পেটের পক্ষেও ভালো, মানে গ্যাসের পক্ষে, যাদের গ্যাস অম্বলের ব্যাপার আছে। তো এখানে আলুগুলো দিয়ে দিচ্ছি আমি। আলুগুলো দিয়ে আমার একটু আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি টমেটোটা দিয়ে একটুখানি ভেজে নেবো। তারপর দিয়ে দেবো আমি গোটা কাঁচা লঙ্কাটা চিড়ে রেখেছিলাম। তো এবার দিয়ে দিচ্ছি আমি কড়াইশুঁটিটা। এবার দিয়ে দেবো 1.5 চামচ নুন, দিয়ে দিচ্ছি এখানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো 1 চামচের হাফ। তো এখানে দিয়ে দেবো আমি একটু রেড চিলি কাশ্মীরি গুঁড়ো পাউডার হাফ চামচে, দিয়ে দেবো 1 চামচে হলুদ। তো দিয়ে আমি মশলাটাকে এবার ভালো করে কষাবো। এবার দিয়ে দেবো 1 চামচে চিনি, আপনারা যে যেরকম মিষ্টি খান সেভাবে দেবেন। তো এখানে আমি দিয়ে দেবো হাফ ইঞ্চিরও একটু বেশি আদা থেতো করে। তা আপনারা এরকম বানিয়ে খেয়ে দেখতে পারেন, পেঁয়াজ রসুন ছাড়াই দারুণ হয়। তো এখানে কষানো হয়ে গেছে, আমি দিয়ে দেবো একটুখানি জল। তো এখানে লুচি বানাবো, লুচি বানানোর জন্য আটাটা আমি চেলে নেবো, কেন আটার মধ্যে অনেক কিছু ময়লা থাকতে পারে। তো এখানে আটাটা আমি চেলে নিচ্ছি, দেখুন চালা হয়ে গেছে। তো এখানে আমার তরকারিটাও রেডি হয়ে এসছে, দেখুন আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমি এখানে দিয়ে দেবো গরম মশলা, আপনারা চাইলে বেটে ইউজ করতে পারেন। তো এখানে আটার মধ্যে আমি দিয়ে দেবো হাফ চামচে নুন, হাফ চামচে চিনি আর হাফ চামচে সাদা তেল দিয়ে দেবো ময়াম। তো এবার আটাটাকে আমি ভালো করে মেখে নেব। তো দেখুন ডোটা আমার তৈরি হয়ে গেছে আটার। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল লুচিটা ভাজার জন্য। তো এখানে আমি লেচি কেটে নেব। তো এবার বেলে নেব। তো দেখুন বেলা হয়ে গেছে, এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, তেলটা গরম হয়ে গেছে। দেখুন কি সুন্দর লাল লাল লুচিগুলো ফুলছে। তো এখানে আমার লুচিটা ভাজা হয়ে গেছে, এবারে প্লেটে সাজিয়ে দিচ্ছি। তরকারিটা আমার রেডি হয়ে গেছে দেখুন। তো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, আমরা যাতে আরও এগিয়ে যেতে পারি। তো কাল থেকে আমার লাইভ স্ট্রিম খুলে যাচ্ছে, আপনারা যারা আমার সাবস্ক্রাইবাররা কালকে থেকে জয়েন করবেন। সবাইকে নমস্কার, মাই মম কিচেন ব্লগে। কালকে দেখা হচ্ছে লাইভে।